অর্ডারের কেকটির ওজন বেশি হওয়াতে কি নিজেরাই কেটে রেখে দিলাম। এই কেকটি কার জন্য বানানো হয়েছে, আজকে কোথায় হাঁটতে গিয়েছি, কি কি করেছি, আমাদের বাড়ির কাজ কতটুকু আগালো তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রুম গুছিয়ে চলে গেলাম কেক বানানোর জন্য। আজকে রসমালাই ফ্লেভারের স্পঞ্জ কেক বানাবো। এখানে আমি 3টি ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে নিব। যেহেতু এটা রসমালাই কেক, চিনিটা একটু ব্যালেন্স করেই দিতে হবে। 3টি ডিমের জন্য আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। আমি এখানে চিনিটা অল্প অল্প করে 2বারে দিয়ে বিট করে নিব ভালো করে। তারপরের ক্লিপটি আমার আর নেওয়া হয়নি। এখানে আমি ময়দাটা খুব আলতো হাতে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক, খুব জোরে চাপাচাপি করে মিক্স করা যাবে না, না হলে ডিমের ফোমটা বসে যায়। তারপর একটি মোল্ডে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিব মোল্ডের ভিতর। এরপর নিয়ে যাব চুলায়, কারণ আমার ওভেন নেই। চুলার ভিতর কেকটি বসিয়ে দিব। যেহেতু আমাদের বাড়ির কাজ ধরেছে, আমাদের চুলো ঠিক ঠিকানা নেই, আমরা যেখানে সাইড পাই সেখানেই রান্না করি। খুব কষ্ট হচ্ছে। ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করা লাগবে। কেকটা বসে আমি চলে গেলাম বাসায়। 30 মিনিট হয়ে গিয়েছে আমার কেকটা বসে এসেছি। ঢাকনাটা খুলে দেখি যে হয়ে গিয়েছে, কিন্তু কালারটা আসেনি। যেহেতু এটা স্পঞ্জ কেক, কেকের কালারের কোনো দরকার নেই। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর করেই ফুলেছে। কেকটা একটু চুপসায়নি, একদম পারফেক্টলি হয়েছে। কেকটা ঠান্ডা হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম। কেকটা এখন ডেকোরেশন করছি না, পরে করব। আজকে আমাদের বিল্ডিং এর সিঁড়ি ডালাই দেওয়া হবে। এই ফুলগুলো দেখতে কিছুটা রজনীগন্ধা ফুলের মতো, কিন্তু এগুলো নাকি এলাচ গাছ। কিন্তু এগুলা সবগুলোই দেখি যে ফুল ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু এলাচ একটা তো নেই। আসলেই কি এগুলা এলাচ গাছ? কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই গাছগুলোতে অনেকবারই ফুল এসেছে, কিন্তু একটা ফুলও টিকেনি, সবগুলোই ঝরে পড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিঁড়ি ডালাইয়ের জন্য সবকিছু রেডি করে রেখেছে। সিঁড়ি আজকে বিকেলের মধ্যেই ডালাই দেওয়া হবে। এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাটা আম্মুই বসায় গেছে। আম্মু আবার অন্য কাজে চলে গিয়েছে, এখানে আর আসতে পারছে না, তো আমাকে দিয়ে গিয়েছে গরুর মাংসটা হয়েছে কিনা আর ভাতটা হয়েছে কিনা দেখার জন্য। রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে এখন আমরা বিকেলের দিকে চলে যাচ্ছি একটা আন্টিকে দেখার জন্য। উনি নাকি খুব অসুস্থ। কিছুদিন আগে আন্টি আমাদের বাসায় এসেছিল। উনি পুরোপুরি সুস্থ ছিল। আমার নিজেকেই বিশ্বাস হচ্ছে না যে আমি এটা কি শুনলাম। আন্টি অনেক নরম মনের একটা মানুষ ছিল। আন্টির এই কথাটা শুনে আমার একটুও ভালো লাগেনি। সাথে সাথে আমি আর আম্মু বাড়ির সবাই মিলে চলে গেলাম আন্টিকে দেখার জন্য। এই 2 দিনের দুনিয়াতে আমরা আজ আছি তো কাল নেই, কিন্তু আমাদের হিংসা, অহংকার এগুলো আমাদের কোনোভাবেই কমছে না। কেউ টাকার পাওয়ার দেখাচ্ছে, কেউ ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে, মানে আমরা মানুষরা দিন দিন যেন অমানুষ হয়ে যাচ্ছি। বর্তমানে দেশের এমন একটা অবস্থা, আমাদের মায়া দয়া বলতে কিচ্ছু নেই। যাই হোক, চলে আসলাম আন্টির বাসার সামনে। এসে শুনে আন্টি বাসায় নেই, আন্টি হসপিটালে আছে। সবাই আন্টির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আন্টি যেহেতু বাসায় নেই, এখন আমরা আমাদের বাসায় চলে যাব। তো যাওয়ার পথে আন্টির মরিচ গাছটাতে দেখে একটা মরিচ পেকে আছে, মরিচটার একটু ক্লিপ নিলাম। আর সত্যি কথা বলতে আন্টির বাড়ির আশেপাশে এত পরিমাণ চোর, আন্টি কিচ্ছু রেখে ওখানে খাইতে পারে না, চোর সব নিয়ে যায়। বাসায় এসে দেখি এখানে সিঁড়ি ঢালাই করা হচ্ছে। আব্বু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কেকের ফাইনাল লুক। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।